আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের আলোচিত 5 ব্যাংক তথা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেছে, একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের আমানতের টাকা অলরেডি 2 লক্ষ টাকা করে ফেরত দেওয়া হয়েছে, আর বাদবাকি টাকা ধাপে ধাপে সবাইকে ফেরত দেওয়া হবে। এর মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত, অর্থাৎ কিছু রোগের নির্দেশনা দিয়ে জানিয়েছে, তারা সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের আমানত থেকে তুলতে পারবে ব্যাংক থেকে। এখন বিষয়টি হচ্ছে, আপনারা যারা আমাদের গ্রাহক রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন, তারা অনেকেই জানতে চেয়েছেন হেয়ার কাট সম্পর্কে। আসলে হেয়ার কাট সম্পর্কে আর তেমন কোনো নিউজ আমরা পাইনি, বা এ বিষয়ে কেউ কথা বলতেও চাচ্ছে না বা কথাও বলছে না। সেই হিসেবে আমরা বলতে পারি, আমানতকারীদের আমানতের টাকা কবে ফেরত দেবে আমির খসরু মাহমুদ তথা আমাদের মাননীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ধাপে ধাপে আমানতকারীদের আমানতের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এ নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু হেয়ার কাট সম্পর্কে আসলে তেমন কোনো নিউজ আমাদের কাছে না থাকায় আমি আপনাদেরকে জানাতে পারছি না। তবে হ্যাঁ, এটুকু আশ্বস্ত করতেই পারি, হেয়ার কাট সহ এই 5 ব্যাংক নিয়ে যখন যে নিউজই আসুক না কেন, সেই নিউজগুলোই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেব ইনশাআল্লাহ। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা, আমানতকারীরা অনেকেই অনেক রকম টেনশন করছেন, তাদের টাকা পাবেন কি না, টাকা কি মার যাবে কি না। এই টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য এখনকার নিউজটি আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপনারা অলরেডি 2 লক্ষ টাকা করে পেয়েছেন, এবং যারা জটিল রোগে আক্রান্ত তারাও 2 লক্ষ টাকা করে তুলতে পারবেন। তবে যারা নর্মাল গ্রাহক রয়েছেন, আমানত রয়েছে এই সকল ব্যাংকে, তাদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে সংসদে। এটিও আপনারা দ্রুতই পেয়ে যাবেন। আরও একটি আইন বাতিল করা হয়েছে, সেটি হচ্ছে, পূর্বের যে ব্যাংকের মালিকরা একটি আইনের মাধ্যমে তারা ফিরে আসার চান্স পেয়েছিল বা তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, আলোচনা সমালোচনা আন্দোলনের মাধ্যমে সেই আইনটি পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ পুরনো আর কোনো মালিকানা ফেরত পাওয়া সম্ভব নয়, অর্থাৎ পুরনো মালিকরা আর ব্যাংকে ফিরতে পারবে না। আমাদের নিউজটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের নিউজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।